নমস্কার বন্ধুরা, অবসেস স্ট্যাটিক্স ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আবার আমরা চলে এসেছি। আজকে প্রতিদিনের মতো আবার আমরা আলোচনা করব যে নেক্সট উইকের জন্য কীরকম মার্কেট থাকতে পারে এবং কীরকম কী সিনারিও থাকতে পারে সেই নিয়ে দেখার চেষ্টা করব, ডিসকাশন করব। তো যেহেতু আজকে ফ্রাইডে, তো সেহেতু আমরা অবশ্যই উইকলি যে ক্যান্ডেল সেটাও নিয়েও একটা বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? তো চলুন আমরা শুরু করি উইকলি চার্ট দিয়ে। তো উইকলি চার্ট কি বলছে দেখা যাক। তো এখানে একটা উইকলিতে আমাদের এখানে একটা হ্যামার টাইপ ক্যান্ডেল এখানে পাওয়া গেছে, যেটার ডাউন সাইড লং লেগ এখানে আছে। এবং যদি আমরা দেখি যে অ্যাজ পার প্রাইস অ্যাকশন আমাদের যে প্রিভিয়াস উইকের যে হাই ছিল অথবা বডির হাইটাও যদি আমরা ধরি, কিন্তু তার নিচে ক্লোজিং হয়েছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো না যে নেক্সট উইক এটা ব্রেকআউট করতে পারে, যতক্ষণ না কি এই যে প্রিভিয়াস উইকের যে বডিটা আছে এইটাকে ব্রেকআউট করছে, ততক্ষণ আমরা একটু কনসিয়াসলি দেখার চেষ্টা করব। তো এখানে একটা আমাদের ক্যান্ডেল প্যাটার্ন দেখে আমাদের কি একটা ডিসকাশন করা যেতে পারে যে এখানে মার্কেট কিন্তু নিচে নামার চেষ্টা করেছিল, এই ক্যান্ডেলটাকে ব্রেকডাউন করার চেষ্টা করেছে এই পর্যন্ত, এবং তারপরে সেখান থেকে বুলিং প্রেশার কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু ভালো রকমভাবে একটা বুলিং প্রেশার লক্ষ্য করা যাচ্ছে। তো পসিবিলিটি থাকবে যে মার্কেট এটার উপর আবার যাওয়ার চেষ্টা করতে পারে এই উইকেও অবশ্যই, কারণ প্রাইস অ্যাকশনের হিসাবে সেটাই আমাদের কাছে দেখা যাচ্ছে এখানে। তো তারপরে আমরা ডেইলি বেসিসে অবশ্যই সেটাকে আলোচনা করবো কীরকমভাবে থাকবে প্রতি, ঠিক আছে? তো অ্যাজ পার প্রাইস অ্যাকশন উইকলিতে আমাদের একটা পুলব্যাক ক্যান্ডেল আমরা বলতে পারি, এটাতে একটা হ্যামার টাইপও এসছে। তো এই ক্যান্ডেলটা একটু বুলিশ প্রেশার দেখাচ্ছে যে মার্কেট এখনও পর্যন্ত উইকনেস খুব একটা দেখা যাচ্ছে না। এখানে রেড ক্যান্ডেল যেহেতু তৈরি হয়েছে, কিন্তু মার্কেটে কিন্তু এখনও বুলিশ লোক এখনও আছেন, ঠিক আছে? তো সেটা এখানে এই ক্যান্ডেলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তো চলুন আমরা দেখে নেবো যে ডেলি চার্টে কী করেছে আজকে। তো আজকে যদি ডেলি চার্ট দেখা যায়, যে রেড ক্যান্ডেল আমরা বলেছিলাম 20 তারিখের যে ক্যান্ডেলটা, এবং তার 50% আমরা ধরে রেখেছিলাম। মার্কেট কিন্তু ওর উপরে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এখনও পর্যন্ত আমরা যদি এক্স্যাক্ট দেখি এর উপরে কিন্তু ক্লোজিং হয়নি, ঠিক আছে? তো যতক্ষণ না 50%-এর উপর ক্লোজিং হচ্ছে ততক্ষণ আমরা কোনো ডিসিশন নিতে পারছি না। আদারওয়াইজ কী থাকবে মার্কেট, তাহলে এই দুটো রেঞ্জের মধ্যে আমাদের দেখা যেতে পারে আপাতত। এই যে 600 রেঞ্জ একটা পাচ্ছি আমরা, এই লেভেলের মধ্যে থাকতে পারে। এবং মেবি হতে পারে যে মানডে এখান থেকে এই যে আজকে ডোজি ক্যান্ডেলটা করেছে এই ক্যান্ডেলে যদি ব্রেকডাউন হয়, তাহলে কিন্তু মার্কেট আবারও নিচে আসার সম্ভাবনা থাকবে, এবং তার জন্য এই যে 20,800 লেভেল, এই লেভেলটা কিন্তু ভালো মতো একটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি একটু আওয়ারলিতে যাওয়ার চেষ্টা করব ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। তাহলে আওয়ারলিতে যদি দেখা যায়, এখানে কিন্তু মার্কেট এখানে কিন্তু ভালো রকমভাবে এইখানটা সাপোর্ট নিয়েছে। তো মার্কেট সামাও যদি এইটা এখান থেকে যদি আবার রিজেকশন আমাদের আসে, ঠিক আছে, আমরা এখান থেকে যদি রিজেকশন পাই, তো সেখান থেকে কিন্তু মার্কেট এই যে ট্রেড লাইনটা আছে ডাউন সাইড, এটা কিন্তু ব্রেকডাউন হতে পারে, এবং তার জন্য ইনিশিয়াল টার্গেট আমাদের কি থাকছে 20,800, এই লেভেলটা একটা ইনিশিয়াল টার্গেট হিসাবে আমরা পেতে পারি, ঠিক আছে? তো আদারওয়াইজ আমাদের একদম রেজিস্ট্যান্স লেভেল যদি আমরা কথা বলি, সেটা হচ্ছে 21,600, এই লেভেলটা। যতক্ষণ না মার্কেটে এই লেভেলটা যাচ্ছে ততক্ষণ আমরা ওয়াচফুল কন্ডিশনে থাকবো। তো এরকম হতে পারে যে মার্কেট মানডেতে এখানে ওপেন হলো, হওয়ার পর 21,600-তে যাওয়ার চেষ্টা করলো, এবং এখান থেকে ডবল টপ করে এখান থেকেও রিজেকশন দেখানোর চেষ্টা করতে পারে। তো এই ধরনের প্রাইস অ্যাকশন আমরা দেখতে পেতে পারি। যতক্ষণ না এই লেভেলটা ব্রেকআউট হচ্ছে ভালোভাবে, ততক্ষণ আমরা একটু ওয়াচফুল থাকবো, ঠিক আছে? এবং আমরা যদি ইন্টারডেতে দেখি আজকের জন্য, তো ইন্টারডেতে প্রাইস অ্যাকশন দেখি, তো মার্কেট মোটামুটি ফ্ল্যাট এখানে ওপেন আমরা দেখতে পাচ্ছি আজকে 22 তারিখে 9:15, ঠিক আছে? তো মার্কেট মোটামুটি এখানে ফ্ল্যাট ওপেন হয়েছিল, এবং তারপরে সেখান থেকে কিছুটা উপরে যাওয়ার চেষ্টা করেছিল। এক্স্যাক্ট এখানে 400 লেভেল আমরা যেটা ডিসকাস করেছি লাস্ট ভিডিওতে, মার্কেট 350 অ্যান্ড 400 লেভেল থেকে একটা রিজেকশন দিতে পারে। তো 400 লেভেল থেকে কিন্তু মার্কেট সেখান থেকে একটু রিজেকশন দেওয়ার চেষ্টা করেছে এখানে, এক্স্যাক্ট যদি বলি 400 লেভেল থেকে, এবং সেখান থেকে মার্কেট একটু ডাউন যাওয়ার চেষ্টা করেছে। তো নেক্সট দিনের জন্য অবশ্যই এই লেভেলটা আমাদেরকে মনে রাখতে হবে যে এই 400 লেভেলটাকে কীভাবে মার্কেট রেসপেক্ট করছে। তো পসিবল সিনারিও থাকবে যে মার্কেট একটু
আবারও 200-এর কাছে এখানে দেখার আমরা একটা সিনারিও পেতে পারি, 200 লেভেল। এবং এই জায়গা থেকে আবার যদি রিজেকশন আসে তাহলে কিন্তু এই যে ট্রেড লাইনটা আমরা ডিসকাস করছিলাম এই ট্রেড লাইনটা যাওয়ারও সম্ভাবনা থেকে যাচ্ছে, ঠিক আছে। তো এই ধরনের প্রাইস অ্যাকশন আমরা দেখতে পেতে পারি। তো এবার আমরা আসি নিফটি ব্যাংকের দিকে। নিফটি ব্যাংকের আমরা উইকলি চার্ট প্রথমে দেখে দেবো, ঠিক আছে। তো নিফটি ব্যাংকে যদি উইকলি চার্ট এখানে দেখা যায়, তা আমরা এখানে দেখছিলাম যে লাস্ট 3 উইক নিফটির ক্ষেত্রেও সেম, লাস্ট 3 উইক কিন্তু এখানে গ্রিনিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছিলাম। এবং আজকে এই উইকে কিন্তু একটা রেড হ্যামার টাইপ ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে, ঠিক আছে। তো আমরা এই যে জোনটা তৈরি হয়েছে এই দুটো জোন অবশ্যই মনে রাখার চেষ্টা করব, 47,000 থেকে 48,200, এই দুটো মানে অলমোস্ট 1200 এই যে রেঞ্জ, ঠিক আছে, অলমোস্ট 1200 এই রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট থাকছে আপাতত। এবং যেদিকে মার্কেট ব্রেকআউট করবে আমরা সেই দিকে যাওয়ার চেষ্টা করবো, কারণ এটা আমরা অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি একটা টুইজার টাইপ এখানে ক্যান্ডেল এখানে করেছে। কীভাবে টুইজার হচ্ছে সেটা আপনারা কমেন্ট করে বলুন, কারণ অলমোস্ট আমরা যে দেখছি এর লো অ্যান্ড হাই মোটামুটি সেল। তো মোটামুটি এটাকে একটু ওয়ান টাইপ অফ টুইজার প্যাটার্ন আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে এইটা যদি আমরা দেখি তো এইখানটায় তো আমরা কী দেখা পাচ্ছি, এইটা যদি ব্রেকডাউন হয় সাপোজ, তাহলে কিন্তু এই যে জোনটা মার্কেট ব্রেকআউট করেছিল এই জোনটা কিন্তু সেখানে নালিফাই হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে জোনটা একটা অ্যাজ এ ফেক ব্রেকআউট আমরা বলতে পারি। আদারওয়াইজ এখানে কী হতে পারে, যদি মার্কেট কী করে, মার্কেট 48,200 লেভেলটাকে যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু এর একটা অ্যাজ এ পজ ক্যান্ডেল হিসেবে আমরা দেখতে পেতে পারি, ঠিক আছে। তাহলে এই যে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা করেছে এটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং অবশ্যই এই লোটা যেদিকে মার্কেট ব্রেকডাউন হবে সেদিকে আমরা কিন্তু একটা ট্রাই করব। আদারওয়াইজ মার্কেট কী করতে পারে, মার্কেট হয়তো মেবি এর মধ্যে হয়তো রেঞ্জ বাউন্ডও থাকতে পারে। তো এই দুই ধরনের জিনিস হতে পারে, অথবা রেঞ্জ বাউন্ড অথবা কোনো একটা দিকে মুভমেন্টাম হতে পারে। তো এখানে পসিবিলিটি থাকছে, কারণ আপাতত এই যে উইকের ক্যান্ডেলটা অ্যাজ এ মাদার ক্যান্ডেল হিসাবে কাজ করছে, এবং এই যে এর মধ্যেই কিন্তু একটা ক্যান্ডেল এখানে ক্রিয়েট হয়েছে লাস্ট ক্যান্ডেলটা। এবার চলে আসি আমরা ডেলিতে। তো ডেলিতে যদি দেখা যায়, ডেলিতেও আজকে একটু কী ক্যান্ডেল করেছে, রেড ক্যান্ডেল এখানে করেছে। তো এইখানটায় যদি দেখি আমরা, তো কালকে মার্কেট কিন্তু নিজেও এখানে কনফিউজ এখানে দেখাচ্ছে, কারণ কালকে কিন্তু এই যে লেভেলটা ছিল 47,500-600 যে লেভেল আপনি বলবেন, সেই লেভেলটা কিন্তু ভালো মতো ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছে, ঠিক আছে। তো ভালো মতো ব্রেকআউট তো উপরে ক্লোজিং দিয়েছে, কিন্তু আজকে যদি দেখা যায় আজকে কিন্তু আবার সেই লেভেলটাকে ব্রেকডাউন করে নিচে ক্লোজিং দিচ্ছে, ঠিক আছে। তাহলে আপাতত আমরা এই যে কালকে মার্কেট যেখানে সাপোর্ট নিয়েছিল এই লেভেলটাকে আমরা দেখার চেষ্টা করব, 47,000 অলমোস্ট 47,100 এইসব এই যে জোনটা, এই যে জোনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জোন হবে, কারণ এখান থেকে মার্কেট পুল ব্যাক দেওয়ার চেষ্টা করেছে। সাপোজ যদি 47,000 লেভেল কিন্তু ব্রেক করে তাহলে কিন্তু অলরেডি আমাদের কাছে যে একটা ইনিশিয়াল তো থাকছেই 500 পয়েন্টস একটা টার্গেট, তাহলে কিন্তু নেক্সট ইয়েতে কিন্তু আমাদের এই যে গ্যাপস আছে এগুলো কিন্তু ফিল করার সম্ভাবনা থেকে যাবে, ঠিক আছে। তো আমাদের দেখার জিনিস যে 47,000-কে মার্কেট রেসপেক্ট করছে কিনা, ঠিক আছে। অ্যান্ড এখানে যদি এটাও করে যে মার্কেট সাপোজ এইখানটায় একটা যদি 1 ঘন্টায় যাই আমরা অবশ্যই ভালোভাবে দেখতে পাবো। এখানে একটা লো কিন্তু এখানে যায়নি, এখন 50% উপরেই আছে। তো এখানে কিন্তু একটা উপরে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো মার্কেট একটু কনফিউজ, তো যেদিকে ব্রেকআউট হবে আমরা সেদিকে চেষ্টা করব, এবং উপর থেকে আমরা একটা ট্রেড লাইনও পাচ্ছি। তো এই ট্রেড লাইনটা অবশ্যই আমাদের একদম ফেলে দিলে চলবে না, একদম মনে রাখতে হবে এই জিনিসটা, যে এখান থেকে মার্কেট কী করেছিল, কিন্তু ডবল বটম করেছিল, ঠিক আছে। এই জায়গাটায় মার্কেট ডবল বটম করেছিল, এবং এইখানটায় কিন্তু মার্কেট কিন্তু ট্রেড লাইনটা ব্রেকআউট করার চেষ্টাও করেছে আজকে, কিন্তু আজকে কিন্তু ব্রেকআউট করতে পারেনি। তো মেবি যদি এই লোটা না যায় তাহলে এই যে 47,000-টাকে যদি ভালোভাবে সাপোর্ট করে মার্কেট, তাহলে কিন্তু এখান থেকে অবশ্যই একটা ব্রেকআউটের সম্ভাবনা থাকছে। যতক্ষণ তাহলে 47,000-এর উপরে আছে ততক্ষণ আমরা একটু ট্রাই করব একটু রেঞ্জ বাউন্ড থেকে একটু বুলিশ চিন্তা ভাবনা রাখার, কারণ আদারওয়াইজ 47,000 যদি ব্রেক হয় দেন আমরা একটু বিয়ারিশ ভালোভাবে চিন্তা ভাবনা করতে পারি, ঠিক আছে। তো ইনিশিয়াল যে পয়েন্টস ডাউন সাইড 500 পয়েন্টস থাকছে, এবং তারপরে যে গ্যাপস আমরা ডেলিতে দেখালাম সেই গ্যাপসও একটা অ্যাচিভ হওয়ার সম্ভাবনা থাকবে ডাউন সাইড। এখানে যদি একটাই কন্ডিশন 47,000 লেভেল যদি ব্রেক হয় তো, ঠিক আছে। তো এই ধরনের কিছু প্রাইস অ্যাকশন দেখবো আমরা। এবং 15 মিনিটে যদি দেখা যায় 15 মিনিটেও সেম এখানে কাইন্ড অফ আমাদের পাচ্ছে।
আমরা যদি 9টা 15 ক্যান্ডেল দেখি, এখানেও সেম, এখানে ফ্ল্যাট ওপেনিং হয়েছিল মার্কেটে এবং তারপরে একটু উপরে যাওয়ার চেষ্টা, উপর থেকে যে ট্রেড লাইনটা আমরা কালকে কানেক্ট করেছিলাম সেই ট্রেড লাইন থেকে আবার সেখান থেকে রিজেকশান এসছে, ঠিক আছে। তাহলে এই জোনটাও সেম ভাবে এখানে কাজ করছে। তাহলে আমরা অবশ্যই 15 মিনিট 1 ঘন্টাতে এই যে ট্রেড লাইনটা, ঠিক আছে, এই যে আমরা একটু এই যে ট্যানজেন্ট এই ট্রেড লাইনটা একটু দেখার চেষ্টা করবো এবং অবশ্যই এই লেভেলটাকে পার করে রাখবো, ঠিক আছে, এই দুটো লেভেলের মধ্যে দেখার চেষ্টা করবো। তো এরকম হতে পারে যে মার্কেট আবার 47,200 লেভেলের কাছে একটু রিট্রেসমেন্ট করতে হবে এবং তারপরে একটা মুভ দিল। তো এই ধরনের প্রাইজেশন থেকে থাকে। তো যতক্ষণ 47,000 উপরে আছে ততক্ষণ আমরা একটু নিউট্রাল মানে রেঞ্জ বাউন্ড অথবা একটু আপসাইড কিছু মার্কেট এক্সপেকটেশন রাখতেই পারি, ঠিক আছে। অ্যান্ড আমরা যদি দেখি রিলায়েন্স কিন্তু আজকে এখানে একটু নিউট্রাল টাইপের এখানে প্যাটার্ন তৈরি করেছে। তো আপাতত আমরা যে ট্রেলিং স্টপ লস সেটা আমরা এই জায়গাটা রাখতে পারি আপাতত, ঠিক আছে। তো এই যে ক্যান্ডেলটা করেছিল এখানে আমরা ট্রেলিং স্টপ লস এখানে মেনটেন করতে পারি এবং তারপরে অলরেডি আমাদের উপরের দিকে টার্গেট তখন অবশ্যই এগুলো ফিল হওয়ার চান্স থাকছে, ঠিক আছে। অ্যান্ড আমরা যদি এইচডিএফসি ব্যাঙ্ক দেখি, তো এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু ওর যেখানে কালকে একটা ব্রেকআউট দিয়েছিল, ব্রেকআউট থেকে কালকে একটু এখানে একটা পজ ক্যান্ডেল নেওয়ার চেষ্টা করছে, এখানে একটা হারামি টাইপস ক্যান্ডেল এখানে তৈরি করেছে। সেই জন্য আমরা কী প্ল্যান করছি, আমরা এই যে ঠিক এই যে ব্রেকআউট ক্যান্ডেল ছিল এই ক্যান্ডেলের নিচে আমাদের স্টপ লস রাখার চিন্তা ভাবনা, আর একটু যদি বেটার 1650 এই যে জোনটা, এই জোনটাও আমরা এখানে স্টপ লস হিসাবে মেনটেন করতে পারি, ঠিক আছে। তো এখানে একটা হার্ড টাইমস ক্যান্ডেল করেছি, তো আমরা একটু রিস্কটাকে একটু কম করার চেষ্টা করছি, ঠিক আছে। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক করুন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য।